অসংখ্য জালিযুক্ত এই পিঠাটি দেখলেই কিন্তু বলবেন যে এটা চিতই পিঠা। আসলে কিন্তু এটা চিতই পিঠা না। খেতে একদমই সফট এবং অনেক সুস্বাদু লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আমি যেভাবে পিঠাটা রেডি করে নিচ্ছি, একটু নারকেল কোড়া দিয়ে, তারপরে একটু খেজুরের গুড় দিয়ে, এভাবে যদি আপনারা পিঠাটা রেডি করে খান, এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। যদিও এটার মধ্যে মিষ্টি দেওয়া আছে। তো পিঠাটা কিন্তু দেখলে অনেকে বলবে যে এটা আসলে চিতই পিঠা, কিন্তু চিতই পিঠাটা এরকম হয় না। চিতই পিঠাটা আরেকটু ভারী হয়, এটা কিন্তু একটু পাতলা হয় আর অসম্ভব সফট হয় এই পিঠাটা। তো এটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না। এই যে দেখুন, আমি এখানে 1.5 কাপের মতো নিয়েছি চালের গুঁড়ো, এটা শুকনো চালের গুঁড়ো, আর 1/2 কাপ নিয়েছি ময়দা। এখন আপনারা ময়দা না থাকলে এটা আটা দিয়েও করতে পারেন। সাথে একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। আর এখানে দেখুন, আমি খেজুরের গুড়, যেটাকে আমরা পাটালি গুড় বলি, ওই গুড়টাকে আমি একটু গরম পানিতে ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমার চালের গুঁড়োটা একটু শুকনো, তো আমার একটু গরম পানি লাগবে। তো আমি এই জন্য গরম পানিতে এটা গুড়টাকে ভালো করে গুলিয়ে নিয়েছি আর কি। তো এটা কিন্তু কুসুম গরম পানি দিবেন, খুব বেশি গরম পানি দেওয়ার দরকার নাই। এরপরে দেখুন, আমি এটা মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি আস্তে আস্তে করে একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তো পানিটা কিন্তু আমি একসাথে দিব না, আস্তে আস্তে দিব। তাহলে কিন্তু দেখা যাবে আমার উপকরণগুলো খুব ভালোভাবে মিশবে, আর আমার পানির পরিমাপ যেটা, সেটা আমি বুঝতে আমার সুবিধা হবে। তো আমি কিন্তু কয়েকবার করেই দিচ্ছি, দেখুন। তো আপনারা যারা এইভাবে পিঠে খেতে পছন্দ করেন, তাহলে তারা কিন্তু বাসায় একবার হলে এই পিঠাটা ট্রাই করবেন। এটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই মজা লাগে। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। কারণ দেখা যায় কি, অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যায়। যার জন্য প্রতিটা ভিডিওতে কিন্তু এই কথাটা বলি সবাইকে, যে একটা লাইক দিতে ভুলবেন না। আমি খুব সাধারণ যেই সব খাবারগুলো বাসায় তৈরি করি, সেই খাবারগুলাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা যদি ভালো লাগে, তাহলে কিন্তু এটা আপনাদের পরিবার পরিজনের সাথে শেয়ারও করতে পারেন। তো আমি ব্যাটারটা করে এটা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে দেখলাম যে এটা অনেকটা বেশি গাঢ় হয়ে গেছে, দেখুন। কারণ চালের গুঁড়ো আর ময়দা দুটোটা মিশিয়ে আরেকটু বেশি এটা মানে থিকনেসটা এটার বেড়ে গেছে। তো এরপরে আমি এটা আধা ঘন্টা পরে এটার মধ্যে একটু বেকিং সোডা, আমরা বাসায় সাধারণত থাকে আমাদের বেকিং সোডা, সেটা দিলাম আর একটু পানি মিশিয়ে নিয়েছি, যাতে ব্যাটারটা আরেকটু বেশি পাতলা হয়। এরপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তারপরে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিলাম, দেখুন। এই ব্যাটারটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে ছোটো করে একটু একটু করে এটার বুদবুদ উঠতেছে, ফোঁটা ফোঁটার মতো, দেখুন। আমি কিন্তু খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফুটতেছে। তো এটা যখন আস্তে আস্তে করে এই জালিগুলো ফুটবে, কিছুক্ষণ পরে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। তো আমি আপনাদেরকে এখানে নারকেল কোড়া দিয়ে একটা দেখাবো, যে আপনারা চুলার মধ্যে থাকা অবস্থায় কিন্তু নারকেল কোড়া দিতে পারেন। আর একটা আপনাদেরকে দেখাবো চুলা থেকে নামিয়ে আপনারা নারকেল কোড়া দিয়ে খেতে পারেন। তো দেখুন, আমার যখন ছোট ছোট ফোঁটার মতন বুদবুদগুলা উঠলো, এরপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম। আর এই অবস্থায় এখন কিন্তু আমি চুলার হিটটা একদম লোতে রেখে এটা করতেছি, না হলে কিন্তু এটার নিচের অংশটা পুড়ে যাবে, পিঠাটা ভালো করে হবে না। আর যে জালিগুলো হচ্ছে, সেটা কিন্তু ঠিকভাবে হবে না। দেখুন, আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে এখানে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি মাঝখানে। তো আপনারা চাইলে এটা চুলায় থাকা অবস্থায় এভাবে নারকেলটা দিতে পারেন। আর যদি আপনাদের ভালো না লাগে, তাহলে কিন্তু নামিয়ে কিন্তু আপনার নারকেল কোড়া দিয়ে, তারপরে খেজুরের গুড় দিয়ে, তারপর আপনারা খেতে পারেন। দেখুন, একটু পরে কিন্তু আমার নারকেলটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে, পিঠার সাথে একদম লেগে গেছে। আর নিচের অংশটা দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আপনারা কিন্তু এইভাবে নারকেল দিয়ে করে নিতে পারেন। আমার পিঠাটা কাছ থেকে দেখালাম আপনাদেরকে, অনেক জালি হয়েছে। আমি ফ্রাই প্যানটা একটু পরিষ্কার করে নিয়ে আবার আমি আরেকটা দেখাবো, সেটা আমি নারকেল ছাড়াই দেখাবো আপনাদেরকে। নারকেল ছাড়াও আপনারা এটা বানিয়ে নিতে পারেন এভাবে। আর একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা আমি সহজভাবে বলে দিচ্ছি। সেটা হলো যে আপনারা যখন ব্যাটারটা করবেন, সেই ব্যাটারের সাথে কিন্তু কিছু নারকেল কোড়া মিশিয়ে নিতে পারেন। অথবা আপনারা
এই যে আমি উপর থেকে নারকেলটা দিলাম, আপনারা কিন্তু এখানে বাদাম কুচি বা বিভিন্ন কিশমিশ অথবা ড্রাই ফ্রুট সেটাও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পিঠাগুলো আপনারা যদি দেখেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে, মনে হবে যে না একটা মৌচাক, মানে মৌমাছির যে বাসাটা হয় সেটাকে আমরা অবশ্যই মৌচাক বলি, সেই মৌচাকের মতো দেখতে। তো এভাবে দেখুন আমি নারকেল ছাড়া একটা বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার পিঠাগুলো কেমন হলো। দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো আমি নারকেল দিয়ে বানিয়েছি খুব কম, যেগুলো নারকেল দিয়ে বানিয়েছিলাম ওগুলো কিন্তু চুলায় মানে গরম অবস্থায় খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন আমার বাকি পিঠেগুলো এতটা জালিযুক্ত আর এতটা সফট, মানে আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না যে পিঠাটা কত মজা লাগে। আর এটা গুড় দেওয়াতে কিন্তু এটার কালারটা এমন আসছে। আপনারা চিনি দিয়ে করলে কিন্তু দেখবেন যে এটা সাদা হচ্ছে, গুড়ের কারণে কালারটা লালচে লালচে আসছে। তো যাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।